বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো অপরাজিতা পায়েস। আর এই অপরাজিতা পায়েসটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো পায়েসটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি সাবুদানা, আর এখানে নিয়েছি চিনি, আর নিয়েছি হাফ লিটার গরুর দুধ, আর এখানে হলো এই যে সেই অপরাজিতা ফুল। তো এটা আমি সংগ্রহ করে রেখেছিলাম। তো এই ফুলটা কীভাবে সংগ্রহ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা গাছ লাগাইছিলাম, সেটার থেকে চারটা পাঁচটা ফুল হইতো। এই ফুলগুলোই আমি ডিপে জমায়ে রাখছিলাম, আর এটা দিয়েই আমি এই পায়েসটা রান্না করব, আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি বরফ ছাড়িয়ে এটা একটু 5 মিনিট জাল দিলেই এটার কালারটা চলে আসবে। তো আমি এটা 5 মিনিট জাল দেবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা না টেনে দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি। সাবুদানাটা আমি ভিজিয়ে নিব 10 মিনিটের জন্য। ভালো করে ধুয়ে পানি ছাড়িয়ে রাখবো, পানি দিব না, পানি ছাড়াই রাখবো। ধুয়ে আমি পানি ঝরিয়ে নিলাম। তো সাবুদানাটা আমি এখানে ধুয়ে রেখে দিলাম। এদিকে আমার ফুলের পাপড়িটা বরফ ছাড়া হতে থাক, তো আপনারা দেখতে থাকুন। তো বরফটা আস্তে আস্তে গলবে আর এটার কালার ছাড়বে। দেখেন, তো এটা বরফটা ছেড়ে দিলে আমি এটা ছাইকা নিব। দেখেন বরফ হয়ে গেছে। যত জাল হবে ততই কিন্তু কালারটা হবে। তা আমি যাই কিছু করি, আমি কিন্তু এই যে বাজারের রং কিনা দিয়ে আমি বাচ্চাদের খাওয়াই না। একদম প্রাকৃতিক থেকে নেওয়া এই ফুলটা, আমি সেটা দিয়ে এই রংটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও এরকম অপরাজিতা ফুল হোক, যে কোনো ভালো ফুল, সেটা ফুলদের কালারটা দিয়ে যদি আপনি একটা কিছু রান্না করেন, কালারফুল হবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে, স্বাস্থ্য ভালো থাকবে। তো আমি যাই করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি, না টেনে দেখতে থাকুন কীভাবে এই পায়েসটা রান্না করব। এটা যত জাল হবে অতই কালার হবে। তো আমি এটা নামিয়ে নেব, ছাইটা নিব। পানিটা পুরোটা নিচে আমি একটু ঝাঁকড়ায় নিলে কালারটা আরও বাড়বে। যেরকমভাবে একটু ঝাঁকড়া চিপড়ায় নিয়ে নিব। তো দুধটা আমি এখানে জাল দিয়ে নিব। দুধটা আমি ঢেলে দিলাম, জাল হতে থাক। দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন তারা বেশি দিবেন। আমি চিনি কম খাই, তার জন্য আমি কম করে দিয়ে নিলাম। দুধটা আমি বলক হইতে থাক, আর আমি ওই যে দেখেন, এটা যত চিপড়াবেন অত কালারফুল পানিটা বাড়বে। এই দেখেন, কালারটা কত সুন্দর আসছে। এটা আমি ফেলে দেব, আর আমি এই পানিটা এই দুধের মধ্যে দিয়ে দেব। দেখেন কত সুন্দর একটা কালার হয়ে গেল। তো এই দুধটা আমি 5 মিনিট জাল দেব, আপনারা দেখতে থাকুন। এটার থেকে আমি আরও কিছুটা রং বার করব। দেখেন, এটা হলো অপরাজিতা ফুল। এটাতে যত কিছু পাবেন ততই কিন্তু এই কালারটা বাড়বে। কত সুন্দর হয়েছে দেখেন। তো দুধটা এখানে বলক এসে গেছে। আমি 1 চিমটি নুন দিয়ে দিব। আমরা মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে পানসা লাগে, আমরা লবণ দিই। আপনারা যারা লবণ দিয়ে খান নাই কখনো, 1 চিমটি লবণ মিষ্টি জিনিসে দিয়ে দেখবেন স্বাদটা কিন্তু মিষ্টিটা আরও বেড়ে যায়। তো আমি এখন সাবুদানাটাও দিয়ে দেব। তো আমি এখন সাবুদানাটা এখানে দিয়ে দিলাম। সাবুদানাটা দিয়ে একটু লাড়াচাড়া দিবেন, যেহেতু ঝরঝরে হয় সাবুটা, একটা গায়ে একটা না লেগে যায়। পায়েস তো সবাই রান্না করে খায়, কিন্তু আমার রান্না বাড়াটা আবার অন্যরকম। আমি একদম মশলা ছাড়া, রং জাতীয় মশলা আমি ব্যবহার করি না। আমি সব কিছুতে আমি মশলা কম দিয়ে খাই। তো আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম, কি করে রান্নাটা করতেছি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু পায়েস একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন।
এখানে কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। আমি তখন চুলাটা নিভিয়ে দিব, দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। দেখেন পায়েসটা নামিয়ে নিলাম। তো পায়েসটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু পায়েস রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলেও এরকম করে রান্না করে খাবেন।